হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম মুখে জল আনা জবরদস্ত সয়াবিন কষা রেসিপি। গ্যারান্টি দিচ্ছি একবার বানিয়ে খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। তো চলুন ঝটপট শুরু করা যাক। বানানোর জন্য প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা একটু ঠিক গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। আমি কিন্তু এখানে ছোট ছোট সাইজের সয়াবিন নিয়েছি, যেগুলো সয়া চ্যাংও বলতে পারো। এবারে এগুলোকে খুব ভালো করে জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে সয়াবিনগুলো খুব সুন্দর সফট হয়ে যায়। দেখুন 2 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আলাদা জায়গায় সরিয়ে রেখে দিলাম। এবারে রান্নার আসল পালা। তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি, আর নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়েছি টমেটো পেস্ট, আর সাথে কিছুটা নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম, যেটা রান্নার একটা অসাধারণ সুন্দর ফ্লেভার আনার জন্য নিয়েছি। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। সয়াবিনগুলো জলেতে কত সুন্দর ফুলে উঠেছে, একদম নরম হয়ে গেছে। এবারে এগুলোকে চিপে চিপে ভালো করে নিংড়ে একটি পাত্রে তুলে নেব। খেয়াল রাখবেন ভেতরের জলটা যেন একদম ভালোভাবে নিংড়ানো হয়ে যায়। এই দেখুন সবকটা সয়াবিন একটি পাত্রে তুলে নিয়েছি। এবারে মূল রান্নায় চলে এলাম। কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো তেলের উপরে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। এভাবে ভেজে নিলে সয়াবিনের উপরে সুন্দর একটা আস্তরণ এবং ক্রিস্পি পড়ে যায়। সয়াবিনগুলো রান্নার সময় একদম গলে যায় না, আর খেতেও দারুণ লাগে। এই দেখুন আমার সয়াবিনগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। আর একটি পাত্রে এক এক করে তুলে নিলাম। এবারে আবারও একটি প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি আমি তেল ইউজ করছি না, তোমরা চাইলে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব কিন্তু আমি একটা একটা করে দিয়েছি। এবারে ফোড়ন দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর একটা গন্ধ উঠে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের রং যখন হালকা মতো কালার ধরবে তখনই আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। এই পেঁয়াজের পেস্টটা কিন্তু গ্রেভিটাকে ঘন করার জন্য খুবই প্রয়োজন। এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। পরে দিয়ে দেবো টমেটোর পেস্টটা দেওয়ার পর একটু অল্প পরিমাণ মতো লবণ দেবো, যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাকে দিয়েও বেশ কয়েক মিনিট মতো কষে নেব। এরপর দিয়ে দেবো এক এক করে সব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা একদম সুন্দর আসে আর ঝালঝাল হয়। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমাদের সয়াবিন কষায় এনে দেবে দারুণ একটি লোভনীয় রঙ। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবারে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে কষাতে থাকবো বেশ কয়েক মিনিট ধরে। তারপর যখন মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে আসবে, তখন উপর থেকে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিলে একটা সুন্দর গন্ধ আসবে, তার জন্য এটা নেওয়া। ক্যাপসিকাম কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। কষানো হয়ে গেলে উপর থেকে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে 2-4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফুটিয়ে নিলে রেডি আমাদের সয়াবিন কষা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।